আচ্ছা, আপনারা আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল মাজার মুআওয়াজের কাছে নিহত হয়েছেন, সংবাদ প্রচার হয়ে গেছে, কিন্তু মূলত আবু জেহেল ময়দানে মরে নাই, ষাঁড়ের মতো চিল্লাচ্ছে। আল্লাহর নবীর একজন সাহাবী এসে দেখে বলতে, তুই এখনো মরিসনি? আবু জেহেল বলতেছে, শোন, আমি মরে যাই তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার একটা কষ্ট হলো ছোট দুটো বাচ্চার হাতে আমি মরে যাব। এরকম কথা যে বলতে পারো, ওর ভিতরে কি অহংকার আছে না নাই? আল্লাহ নবীর ওই সাহাবী আবার তরবারি বের করেছেন ওর গলাটা কাটতে, বলতেছে, দাঁড়া, আমার গলা যদি কাটিস একটু লম্বা করে কাট, অন্তত সবাই দেখে যেন চিনতে পারে আবু জেহেলের গলা। এই জন্য যারা অহংকারী হয় এরা কিন্তু মরার আগেও ভালো হয় না, ঠিক কিনা বলেন? যারা অহংকারী হয় তারা করোনার সাথে মোকাবেলা করে, বুলবুলির সাথে মোকাবেলা করে, আবার মাঝে মাঝে হাসপাতালে দিয়ে সিসি করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য অহংকারের একটা কথা মনে পড়ে গেল। মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকতে চেয়েছিল। কত বছর বলুন? আল্লাহ পাক বলেছিল, মাইকেল জ্যাকসন 150 বছর তোর বেঁচে থাকা হবে না। মাইকেল জ্যাকসন বলেছিল, আমি বাঁচবো, চ্যালেঞ্জ করলাম আপনার সাথে। 12 জন MBBS ডাক্তার বাড়িতে রেখেছিল হাসপাতালের বেতন দিয়া। ওই মাইকেল জ্যাকসন রান্না করে অক্সিজেন, খাওয়ার করে অক্সিজেন, গাড়ির মধ্যে অক্সিজেন, ইতিহাস রচনা করবে, 150 বছরের আগে পৃথিবী ছাড়বে না। আমার আল্লাহ বলে, মাইকেল জ্যাকসন ফাইজা জাআদালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ যদি ডাক দেয় 1 সেকেন্ড আগেও না পরেও সময় মতন ছাড়া লাগবে কি লাগবে না? বন্ধুরি আমার, আল্লাহ নিজেই বলেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি মৃত্যুর ভয়ে দুর্গ তৈরি করে সেখানে পলায়ন করো, ওরে তোমার যাওয়া লাগবে না, মৃত্যু তোমাকে ওখান থেকে খুঁজে বের করে নেবে। এক কথাই বলেন তো, সবাইকে যেতে হবে কার কাছে? আর যারা বলেন কার কাছে? সমস্ত 150 বছর মাইকেল জ্যাকসনের বেঁচে থাকা হয় নাই। ওই মাইকেল জ্যাকসন 49 বছরে বাংলাদেশ ছেড়ে চলে গেল। এক বছরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য অহংকারী হওয়া যাবে না, এটা হলো মুনাফিকদের স্বভাব। বন্ধুরি আমার, মুনাফিকের আরেকটি স্বভাব হলো, শুনে নেন, মুনাফিকের আরেকটি স্বভাব হলো মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাহি ওয়ালা ইলাহা উলা। ওরা দুদুল্যমান অবস্থায় জোনান্ত, মানে এদিকেও না আবার কি ওদিকেও না। এক কথায় এরা যেখানে গানের আড্ডা হয়, পুতুল নাচায়, নাচ আমার ভাইজান, যেখানে যাত্রা পালা হয়, এদের আপনি পাবেন। আবার দেখা গেল কোরআনের মাহফিল যখন হবে তখন আবার স্টেজের ঘরে 2-1 জনের বসে থাকতে দেখা যাবে। তার মানে এরা গানও ভালোবাসে, এরা আবার দেখা গেল কোরআন হাদিসের আলোচনাও ভালোবাসে, এরা আবার বড় বড় পদও নিতে চায়। আবার দেখা গেল আমার ভাইজান এরা কেমন হয় জানেন? এই সমস্ত মানুষগুলো সবার কাছে ভালো থাকতে চায়। এগুলো কি? আমি একবার রংপুরে মাহফিলে গেলাম, এক মসজিদের ইমাম আমার বললো, হুজুর 40টা বছর ইমামতি করতেছি, এই এলাকার লোকজন আমার পীরের মতো ভালোবাসে। আমি সেদিন সাহস করে একটা কথা বলেছিলাম, হুজুর আপনি তো মুনাফিক হয়ে গেছেন। মজা করে, কেন হুজুর আপনি মুনাফিক বলে? আমি বললাম, শোনেন, একটু আস্তে আস্তে শোনেন, কারণ একটা এলাকার মানুষ সবাই তো ভালো থাকে না। আপনি 40 বছর ইমামতি করতেছেন, আপনি ভালোর সাথে ভালো তাল দেন আর খারাপের সাথে খারাপ তাল দেন, এই জন্য আপনার শত্রু জীবনে হবে না। আমি কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো মৌলবী, কোনো ইমাম যদি ভালো যেগুলো ভালো তাল দেবে, খারাপের সাথে খারাপ তাল দেবে, ওর কখনো কিন্তু শত্রু হবে না। কিন্তু ইমাম যদি জুমার দিন জেনার বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদের ওই মেম্বাররা যদি জালেমের বিরুদ্ধে কথা বলে, ওই ইমামের চাকরি কিন্তু বেশি দিন টেকে না, আর টিকলেও কিন্তু সবাই ভালোবাসে না। ঠিক কিনা বলুন? আপনাদের এলাকার হাফেজ সাহেব একটা কথা বলেছিল, হুজুর আমি এই এলাকায় যতদিন আছি কোনো ছাত্রকে আমি খতম করতে এইভাবে পাঠাই না, এতে করে অনেক মানুষ আমার পরে অসন্তুষ্ট। হ্যাঁ, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে আমার বাপ মারা গেল, হুজুর করা ছাত্ররাই নিয়ে এইখানে একটু খতম পড়াইলো না। আসলে হুজুর দেশ থেকে আমাদের সাথে আসে, ওটাই সঠিক। ভাই রে,
মা বাপ মরার সময় কেন আপনার ওখানে খতম করতে হবে, কোন কারণে পড়তে হবে? আরে মিয়া, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন মারা যাচ্ছে, ওর কানের কাছে কালেমা তালকিন করো। কিসের তালকিন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে বলতে থাকো। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওর মরার আগের শব্দ যদি কালেমাটা জবান দিয়ে পড়তে পারে, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। আর আমরা সারা জীবন মাহফিলি চান্দা দিল না, মাহফিল দেখলে মুখটা কালো হয়ে যেত। যে বাপ মরে গেছে এসে বলবে, হুজুর 50 জন ছাত্র দেন, আমার আব্বার পিছনে খালি 4টি কোরআন খতম করবে। সারাটা জীবন কোরআনের বাঁশ আর পঞ্চি দিয়ে গেছে, ওর পাশে বসে যদি কিয়ামত পর্যন্ত খতম করা হয়, ওই মুনাফিকের জন্য দোয়া করে কোনো লাভ হবে? লাভ হবে? হ্যাঁ, গোসল করানোর পরে মারা গেছে, গোসল করানোর পরে যদি সময় থাকে ছাত্রদের, সেটা হলো ভিন্ন কথা। বাড়িতে যাওয়া লাগে না, মাদ্রাসায় বসেও তার রুহের উদ্দেশ্য পড়ে দিলেও তার রুহের মাগফিরাত কামনা, ওই সওয়াব সেখানে পৌঁছে যাবে। এটাকে অস্বীকার করা যায় না। এজন্য আমার বন্ধুগণ, আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই, আজকে আমাদের কিন্তু 16টা বছর অনেক কুত্তা বিড়ালের সম্মান ছিল, অনেক উলামায়ে কিরামের সম্মান কিন্তু আমরা পাই নাই। কথা বলুন ঠিক কিনা? দেওয়া হয় নাই। আমাদের সাথে এই ব্যবহারগুলো তারা করেছে। 2 নম্বর, একটু মনোযোগ দেন, ফারতানা আর কারিনা। নবীজি বললেন এদেরকে বাঁচাই রাখা যাবে না। তবে আপনারা বলেন, এই 2 জন কি পুরুষ না মহিলা? ফারতানা, একটার নাম হলো ফারতানা, আর একটার নাম কি বললাম? কারিনা। এরা আপন 2 বোন, আব্দুল্লাহ ইবনে খাতালের বাড়ির দাসী। এই 2টা বেয়াদব প্রতিদিন আল্লাহর নবীর নামে অকথ্য ভাষায় গালাগালি করে, বিভিন্ন ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে নবী কেমন আজে বাজে কথা বলে। আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর নবীকে কেউ যদি কটূক্তি করে, গালাগালি করে, নবীর ইজ্জত নষ্ট করে, ইসলামের আইনে পড়েও কিন্তু হত্যা করা ফরজ। জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, এমন এক জাত, আমরা সব মাথা পেতে সহ্য করতে পারি। আমাদের কলিজার নবীর ইজ্জত নিয়ে কেউ যদি বাজে কথা বলে, আমরা মেনে নিতে পারি না। আমার নবীজির চরিত্র হলো মহান চরিত্র। এই নবীর চরিত্র নিয়ে কেউ বাজে কথা বলবে, মুসলমান জবরদস্ত করবে না। কাজী নজরুল বলেছে, বিশ্ব নবীর অপমানে যদি নাকাদতের মন, মুসলিম নাই মুনাফিক, তুই রাসূলের দুশমন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে একটা গোলাম দিয়েছিলেন, 6 বছর বয়স। কয় বছর? নামটা কি বলতে পারবেন? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট ছেলেটা 6 বছর বয়স। ছোটবেলায় মা বাবার সাথে একটা মেলায় যাচ্ছে, ওখান থেকে চুরি হয়ে গেছে। ওই ছেলেটা বিক্রি হইতে 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 হযরতে খাদিজার কাছে এসেছেন, আর খাদিজা আল্লাহর নবীকে সেটা গোলাম হিসাবে হাদিয়া দিয়ে গেছে। কিছুদিন পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মা, যারা গর্ভধারিণী মা এবং তার পিতা, শুনেছেন যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ছেলেটা আছে। এসে বলতেছেন, হুজুর আমার ছেলেটা না চুরি হয়ে গিয়েছিল এক মেলা থেকে। হুজুর এই ছেলেটা আমাদের সন্তান, ঔরজার সন্তান। মা বলতে, হুজুর আমার গর্বে রেখেছিলাম ছেলেটাকে, আমাদের ছেলেটারে দিয়া দেন। আমরা হলে কি বলতাম, যে টাকা দিয়ে কেনা হয়েছে টাকাগুলো দেন, ছেলেটারে নিয়ে যান। কিন্তু নবীজি বললেন না, যায়েদ রে এই দিকে আসো, দেখো তোমার জনম দক্ষিণী মা চলে আসছে, মায়ের কাছে চলে যাও। এ যায়েদ তোমার বাবার কাছে যাও। কারণ নবীজি কোনোদিন বাবার ভালোবাসা পাই নাই, মাকে বেশি আপন করে পাই নাই, হয়তো 6টা বছর। বন্ধুরা, নবীজি বললেন তোমার মা ডাকতেছে, যায়েদ তুমি তোমার মার কাছে চলে যাও। কিতাবের মধ্যে লেগে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, 2-1 পা সামনে গিয়া জনম দক্ষিণী মার দিকে তাকায় বলতেছে, মা আমি যায়েদ আজকে জনম দক্ষিণী মার ভালোবাসা বিদায় দিয়ে দিলাম। আমার ঔরজা সন্তান দাবি করেছেন, ওই বাবাকে আজকে আমি বিদায় দিয়ে দিলাম। এমন একজন মানুষের কাছে আমি আসি, এই আখিরি জামানার নবীর কাছ থেকে আমি কোনদিন বাড়িতে যাব না। মারে বাড়িতে চলে যাও, বাবা তুমি বাড়িতে চলে যাও, এই নবীর কাছ থেকে আমার বাড়িতে নিবা না। কারণ পৃথিবীতে মানুষ দেখেছি এমন চরিত্রওয়ালা মানুষ হতে পারে না। নবীজি বললেন, আজকের থেকে এই যায়েদ হলো আমার,
এই জায়েদ হলো আমার উত্তরসূরি, জায়েদ হলো আমার পালিত সন্তান। মুসলমান বন্ধুরা, বিশ্বনবী নিজেই বলেছেন যে কোন স্ত্রী যদি তার স্বামীর চরিত্রের প্রশংসা করে ওটা হলো দলিল। খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, ওটা হলো দলিল হয়ে যায়। আল্লাহ নবীর কাছে প্রথম যেদিন কোরআন নাজিল হয়েছিল, নবীজি পাঁচখানা আয়াত নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার ভয় লাগতেছে, আমি হয় বাঁচবো না। হযরতে খাদিজা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বললাম, আল্লাহ পাক আপনার লাঞ্ছিত করবেন, আপনার সম্মান নষ্ট হবে না, টেনশন করবেন না, চিন্তা করবেন না নবীজি, কারণ আমি খাদিজা, আমার স্বামীর চরিত্র তো আমি জানি, পাঁচখানা চরিত্রের কথা কেউ জানে না। আমি খাদিজা জানি, এক নাম্বার হলো আমার স্বামী আখিরি জামানার নবী কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। দুই নাম্বার হলো কোন মেহমান যদি বাড়িতে আসে না খাইয়া তারে বাড়ির থেকে বিদায় করে না। তিন নাম্বার হলো কোন অসহায় দুর্বল মানুষ যদি রাস্তায় কোনো বোঝা নিয়ে যায়, আমার স্বামী গিয়া মাথায় করে ওই বোঝাটা তার বাড়িতে বহন করে দিয়ে আসে। আর আরেকটা হলো আমার স্বামীর কাছে আল্লাহু আকবার, কোন মানুষ যদি বিপদে পড়ে আসে পাশে গিয়া দাঁড়ায়, বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। এজন্যই আমার মানুষকে আমার আল্লাহ কোনদিন বেইজ্জতি করতে পারে না। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুল কোরআন, আমার স্বামীর চরিত্র হলো মহান চরিত্র। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওলীদ ইবনে মুগীরা শুধু একবার নবীকে পাগল বলেছিল। কি বলেছিল? মজনুন। নবীজির মনটা খারাপ, মসজিদে বসে আছেন, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ওমা সাহিবুকুম বিমজনুন। নবীজি আপনাকে পাগল বলেছে, কিন্তু আল্লাহর কাছে কি নবী পাগল? বলেছেন আপনাকে পাগল যারা বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে 9টা, জোরে কোন কয়টা? 9টা প্রতিবাদ আমার আল্লাহ করেছেন। ওরা ঠকবাজ, ওরা মিথ্যাবাদী, ওরা নবী আপনার দুশমন। সর্বশেষ 9 নম্বরে আল্লাহ পাক বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আপনাকে পাগল বলেছে ওগুলোর জন্মের সমস্যা আছে। জোরে বলেন ঠিক কি না? 17টা বছর আমি আসাদুজ্জামান এই জাতিকে কি দিলাম আমি জানি না, জাতি আমার কাছ থেকে কি পেয়েছে আমি জানি না। এ বাংলার জমিনের কিংবদন্তি আল্লামা সাঈদী, যার প্রথম তাফসীর মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে ৪৭ জন হিন্দু ইসলাম গ্রহণ করেছিল ওয়াজ শুনে, যার ওয়াজে কোনো কন্ট্রাক্ট থাকতো না, যার বিমানে আর হেলিকপ্টারে আনা লাগতো না, যার ওয়াজে কোনো মিডিয়া লাগতো না, হাজার হাজার বেপর্দা নারীরা পর্দা করতো, বেনামাজিরা নামাজি হতো, সেই মানুষকে যারা রাজাকার বানিয়েছে, সেই মানুষকে যারা 13টা বছর রিমান্ডে দিয়েছে, আমার মনে হয় যে জন্মের সমস্যা আছে। আমার মনে হয় ওদের জন্মের শানে নজুল আছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? শুনছেন না? ইমামে আজম। আমার বন্ধুগণ, একটি কিতাবের মধ্যে আসছে যে ছেলেরা বল খেলতেছে, ফুটবল। কি বল বলেন তো? হুজুর বসে আছেন, জগৎ বিখ্যাত আলেম, হুজুর বসে আছেন মাঠের এক কোনায়, ছেলেরা বল খেলতেছে, বল আস্তে আস্তে বলটা হুজুরের সামনে এসে দাঁড়ায় গেছে। অন্যান্য ছেলেরা সম্মান করতেছে, হুজুর এত বড় আলেম জামানার, তার কাছে বিয়াদবি করা যাবে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটা ছেলে বলতে বল নিয়ে, সবাই বলে আমি পারবো না, কথা এলাকার মৌলবি আবার বল দেবে না, এমন ভাবে একসাথে গিয়ে হুজুর বললেন। কিতাবের মধ্যে লিখছে, হুজুরের মুখের দিকে তাকায় প্রথম কথা বলেছেন, তোর জন্মের সমস্যা আছে। মারহাবা বলবেন না? ছেলেটার মেজাজটা খারাপ হয়ে কোনো কথা নেই, আর বল খেলবো না, বাড়ি চলে গেছে। মার কাছে গিয়ে ডেকে বলতেছেন, মা, সামান্য একজন মৌলবি আমার জন্মের সমস্যা, যেই কথা বললে আমাকে ধিক্কার করেছে, সত্য কথা বলো, আমার জন্মের সমস্যা আছে কিনা? যদি না থাকে আজকে মৌলবীকে ছাড়বো না, আর যদি থাকে মা তুমি সত্য বলো, আমি কিছু বলবো না। কিন্তু মা তো বুঝতে পেরেছে আছে কিনা, কথা বুঝেছেন? উনি জানাতানা মানুষ নাই। ইমামে আজমের আর একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না ওনার ইলমের গভীরতা কত, জ্ঞানের গভীরতা কত। ওনাকে পরীক্ষা করার জন্য একজন এসে বলেছিলেন, হুজুর
একটা মাসালা জিজ্ঞাসা করবো হুজুরকে, হ্যাঁ করো। ভাই হুজুর, পায়খানা কি মিষ্টি না তিতো না টক? এটি একটা মাসলা শোনা হলো। পায়খানা কি মিষ্টি না তিতো না টক? আমরা হলে কি উপহার দিতাম ওই সময় বলেন, যত বড় হুজুর হোক না কেন। কিন্তু আল্লাহর এই খাস বান্দা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা পায়খানা যখন তাজা থাকে তখন মিষ্টি থাকে, আর যখন শুকাই যায় তখন তিতো হয়ে যায়। ছেলেটা বললেন, হুজুর আপনি কেমনে বুঝলেন? হুজুর বললেন, শোনো, পায়খানা যখন তাজা থাকে তখন গুই মাছি বসে, আর গুই মাছি মিষ্টি জায়গায় ছাড়া বসে না, এই জন্য বোঝা যায় ওই সময় মিষ্টি থাকে। আর যখন শুকায় একেবারে কাঠ হয়ে যায়, কুত্তাও নাক দিয়ে শোকে না, মানে তিতু হয়ে যায়, ও আর কেউ খায় না। ছেলেটা বুঝলো, তাই তো একটা জিনিস। আরেকটা কিতাবের ভিতরে ওনার ইলমের গভীরতার একটা উপমা আসছে কি জানেন? একজন ব্যক্তি এসে বলতেছেন, হুজুর আপনি জামানার একজন বড় আলেম, আমি একটা কথা বলতেছিলাম, আমি কিছু সোনা দানা টাকা পয়সা আমার বাড়ির কোনো একটা জায়গায় আমি গর্ত করে রেখেছি, হুজুর আমার মনে নেই, এত চেষ্টা করতেছি যেখানে আসতেছে না, হুজুর একটু মনে করে দেন তো এটা কোন জায়গায় রাখছি। হুজুর বললেন, তুমি তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে দাঁড়ায় যাও, যতক্ষণ তোমার মনে না আসবে নামাজ খালি পড়তেই থাকবা, নামাজ পড়তেই থাকবা, মনে না আসা পর্যন্ত। লোকটা যখন উজু করে গিয়ে মসজিদে নামাজ পড়া শুরু করেছে, ইবলিস শয়তান চিন্তা করলো, যে নামাজ ধরেছে তার নেকি তো আজকে নিয়ে এমনি জান্নাতে হয়ে যাবে, ওর দরকার নেই 2 রাকাত পড়ার পরে কানে কানে বলি দিচ্ছি, যাও ওই জায়গা আছে, তুমি বাড়িতে চলে যাও। তার মানে আমাদের ভিতরে কিছু লোক বলে যে হুজুর এমনি ভালো আছি, সেই নামাজে গিয়ে দাঁড়াই, সেই যত সব চাকরি ব্যবসা যা আছে সব নামাজের মধ্যে চলে আসে। মানে রুহুটা মসজিদে থাকে, দেহ মসজিদে থাকে, রুহু যেই নোয়াপাড়ায় বাজার করে। কথা বলেন না কেন? যদি এইরকম হয় আপনি বুঝবেন আপনার শয়তানে ধরেছে, কারণ ইবলিস শয়তান চায় না যে ওর নামাজটা ভালো হোক। আর আপনার নামাজের ভিতরে যদি এরকম না হয়, একমাত্র আপনি নামাজ যদি আল্লাহর জন্য পড়তে পারেন, ওই নামাজের ভিতরে আপনার শুধুমাত্র জান্নাত জাহান্নামের কথা মনে আছে, ফুলসিরাতের কথা মনে আছে, বিশ্বাস করেন ওইটাই হলো প্রকৃত নামাজ। জোরে কান কথা ঠিক কি? হুজুরের জ্ঞানের একটা উপমা দিয়েছিলাম, মনে আছে তো? হুজুর বললেন, যা তোমার জন্মের সমস্যা, ছেলেটার মা ছেলেটাকে বলছেন, বাবা বেশি সমস্যা করিস না, ঝামেলা হয়ে যাবে, কোনো কথা বলিস না, তোর বাবার একটু সমস্যা ছিল, বলার দরকার নেই। জোরে কান মারহাবা। এজন্য আমি আপনাদেরকে একটি কথা বলে গেলাম, শোনেন। আমি আসাদুজ্জামান সবচেয়ে বড় অবাক হয়েছি, ম্যাকরনকে যখন 11 সেপ্টেম্বর বাংলাদেশে দাওয়াত দিয়ে সম্বর্ধনা দিয়ে তাকে সম্মান করা হয়েছে, আল্লাহর কসম কোন মুসলমানের সন্তান এই কাজটা করতে পারে না। ওই ম্যাকরন আপনার আমার নবীর কার্টুন বানায় কুত্তার গোড়ায় ঝুলিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। পৃথিবীতে এত কষ্ট কোন সরকার দেয় নাই, ওই ম্যাকরন যে যত কষ্ট আপনার আমার নবীকে দিয়েছিল। মুসলমান বন্ধুরা আমার মনোযোগ দেন। ভারত এমন একদিন নাই যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করে না, প্রতিনিয়ত একের পর এক আমাদের নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। আমার ভাই যারা রাজপাল সিং এক সময় আপনার আমার নবীর চরিত্র ইজ্জত নিয়ে বাজে কথা বলে একটা বই লিখেছিল, রঙ্গিলা রাসূল। জোরে বলেন বইটার নাম কি? নাউজুবিল্লাহ। আমার ভাই না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কারোর কষ্ট হয় না, কষ্ট লাগে না। কাঠমিস্ত্রি ইলমুদ্দিন নামের একটি সন্তান 1 টাকা দিয়ে একটা চাকু কিনে রেখেছিল, যে আমার নবীরে কষ্ট দিল, এরে আমি পৃথিবীর জমিনে রাখবো না। বর্ণনার মধ্যে লিখেছি, ওই কাঠমিস্ত্রি খুঁজতেছিল কোন দিন আমি ওরে পাই। আমার ভাইজান হঠাৎ করে একদিন দুপুর বেলা দেখা হয়েছিল, দোকানে মাল কিনতেছে, পিছন দিক থেকে যায় কয়েকটা আঘাত করে ওরে জাহান্নামে পাঠাই দিল। ইলমুদ্দিনকে বন্দি করা হলো, কয়েক বছর জেলখানায় থাকার পরে যেদিন রায় হবে, ওর জেল হবে না, আজকে ফাঁসি হবে। ওই ভারতের বাঘা বাঘা আইনজীবীরা ডেকে বলেছে, এই গরিবের বাচ্চা ইলমুদ্দিন একটা বার শুধু কাঠ গড়ায় বলবি আমার ব্রেনটা ভালো ছিল না, তাহলে তোর ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে না, আমরা তোকে বাঁচায় দেব। ইলমুদ্দিন কোনো কথা ভুরুক্ষেপ করলেন না, কাঠ গড়া যায় এক কথার পরে ইস্তেমার থাকলে মারানো জজ সাহেব আমার কলিজার নবীকে যখন রঙ্গিলা রাসূল বলে সম্বোধন করেছে, কেউ তারে মারে নাই।
আমি ওরে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছি, সব সহ্য করতে পারি, নবীর অপমান সহ্য করতে পারি না। ফাঁসি যদি দিতে হয় আমাকে দেন। রায় হলো রাত 12টার সময় ওর ফাঁসি হবে। আর গড়ার থেকে যখন নামতেছে, এবার আইনজীবীরা ডেকে বলে, এ বোকা ইলমুদ্দিন, একটা বার কেন বললি না যে আমার প্রেমটা ভালো ছিল না? ইলমুদ্দিন ডেকে বলে, বোকা আমি না, বোকা বলেন আপনারা। কারণ নবীজি নিজেই বলেছেন, আমার কোন উম্মত, আমার কোন সাহাবীরা যদি কোনোভাবে ঘুমের মধ্যে আমি নবী আমার স্বপ্ন দেখতে পারে, আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ইলমুদ্দিন ডেকে বলে, আইনজীবীরা রে, কত কয়টা দিন আমি রাত যখন গভীর হয়, ওই মদিনাওয়ালা নবী, ওই আখিরি জামানার নবী ঘুমের মধ্যে সে আমার দরজার কাছে আমার ডাক দেয়, এই ইলমুদ্দিন, এই ভারতবর্ষে এত মায়ের সন্তান, কারোর কলিজায় আঘাত লাগে না, আমার অপমানে কষ্ট লাগে না। আর তুই গরিবের বাচ্চা, স্ত্রী সন্তান রেখে তুই ফাঁসির মঞ্চে চলে যাবে আমার জন্য, টেনশন করিস না। ওরে তোরে ফাঁসি দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না।